বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমার আদি বাড়ি মিসিংপুকুর। তো আমরা এখানে নামলাম আজকে। তো চলুন আজকে আপনাদের এই গ্রামটা একটু ঘুরে দেখাই, কেমন কী বা এখানকার লোকজন বা প্রাকৃতিক পরিবেশটা চলুন একটু ঘুরে দেখাই একটু আপনাদের। আর এই রাস্তাটা দিয়েই আমাদের বাড়িতে যেতে হয়, এই যে এটা হলো আমাদের বাড়ির রাস্তা। তো চলুন প্রথমেই আপনাদের দেখাই এই গ্রামের একটা খুব জাগ্রত মন্দির, মা বিশালক্ষী। তো আমরা এমনি গ্রামেতে ঘুরতে বেরিয়েছিলাম এখানে এসে। তো এটা হলো আমাদের বন দেবী। তো এখানে যখন জঙ্গল ছিল, এটা হলো সুন্দরবনের পুরো এরিয়াটা। তো এই জায়গাগুলো আগে সব জঙ্গল ছিল, এখানে কোনো ঘরবাড়ি ছিল না। তো এইখানে এই বন দেবীটা প্রথম হয়ে মানে তা স্থাপিত হয়েছিল। তো এটা হলো খুব জাগ্রত, এই যে আমাদের বন দেবী খুবই জাগ্রত। এটা এই যে দেবীটা আমাদের খুবই জাগ্রত। তো এই ঠাকুরটা হলো আমাদের বন দেবী। চলুন ভিতরে কী কী ঠাকুর আছে দেখাচ্ছি। তো এখন মন্দিরটা এরকম সিমেন্টের হয়েছে, তো আগে এটা পুরোপুরি মাটির আর খড়ের চাল ছিল। তো এটা দেখুন ঠাকুরগুলো দেখাচ্ছি। তো এই বনদেবী এই যে ঠাকুরগুলো রয়েছে, তো এখানে যে মাঝখানের যে ঠাকুরটা আপনাদের দেখাবো ওটা হলো বিশালক্ষী ঠাকুর। আর ওখানে শীতলা মাও আছে, চলুন দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই যে এরিয়াটা পুরো দেখছেন, এটা হলো পুরোটাই সুন্দরবনের এরিয়া। তো পুরোটাই সুন্দরবনের এরিয়া এটা, ঠিক আছে। তো এই জায়গাগুলো সব সুন্দরবনের এরিয়া। তো এখানে সব আগে জঙ্গল ছিল, খুবই জঙ্গল ছিল এখানে। তো এইখানে এখন মানে বসতি হয়েছে, মানে এখন মানে অনেক দিনই হয়েছে। তো এই জায়গাটা আছে সুন্দরবনের পুরো এরিয়াটা এটা। আর এই যে মন্দিরটার সামনে এইখানে বিশালক্ষী যখন পুজোটা যখন হয়, এই কয়েক মাস পরেই আর হবে। তো এইখানে ছাগল বলি এখনও হয়। তো ছাগল হাঁস এখানে বলি হয় এখনও, খুবই মানে জাগ্রত। তো এখানে মায়ের উদ্দেশ্যেই জিনিসগুলো করা হয়। তো এই যে আমরা হলো আমাদের বনদেবী। তো এবার এখান থেকে আমরা একটু ওই দিকটা যাচ্ছি, যে গ্রামটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, চলুন। এই গাছটা কি সুন্দর ফুল ধরে আছে। এইগুলোকে কি করে খায় মানুষ, এত সুন্দর কিউট একটা প্রাণী। দাঁত দেখি তো, দাঁত দাঁত দেখি।
হাই তুলছে, ওই যে একটা একই কালারের ছাগলগুলো। পোজ দিচ্ছে এটা সাদা পুরো। ভয় পেয়ে গেছে। এই যে এইগুলো ছাগলগুলো এদেরই ছাগল। তো যাচ্ছিলাম, ভাবলাম দেখাই আপনাদের। এটা খুবই শান্ত এই ছাগলটা। এই দাঁড়া, চ যাওয়া যাক এবার। তো প্রপার এখানে যে চাষবাস হয় যে জায়গাটা, সেই জায়গাটা চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। তো আমরা এখন মাঠের ধারেই যাচ্ছি, জমির ধারে, তো যেখানে প্রপার চাষবাস হয়। তো এই জায়গাগুলো সবই চাষ হয়। তো চলুন ওই দিকটাতে আরও বেশি চাষবাস হয়, চলুন সেই জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটা দেখাচ্ছি। তো এই জমির ধারে এই চলে এসেছি। এই জায়গাগুলো দেখুন প্রপার চাষ হয়। তো এখানে মুগ কড়াই এই যেগুলো চাষ হচ্ছে, ওইদিকে ঢেঁড়সের চাষ হচ্ছে, ওইদিকে টমেটো হয়েছে, চলুন দেখাচ্ছি। তো এইগুলো দেখুন, এই যে ঢেঁড়সের চাষ হচ্ছে, এগুলো তো ওই দিকটা টমেটো চাষ হয়েছিল। তো গাছগুলো বয়স হয়ে গেছে, তো ওখানে আবার নতুন টমেটো গাছ লাগানো হয়েছে, চলুন দেখাচ্ছি ওই জায়গাটায়। বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইসব জায়গাগুলো রাতে ন্যাচারালি কেউ আসেই না, খুবই রিস্কি জায়গা রাতে এই জায়গাগুলো, বুঝতেই পারছেন কেন। তো বন্ধুরা, এই যে এখন টমেটো তোলা হচ্ছে, গাছ মারা গেছে, তো লাস্ট যেটা তোলা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। কিছু ভালো আছে বল, সব ভালো নেই। কটা ভালো দেখতে পেলি এর মধ্যে? দেখি যে এতগুলো তোলা হয়েছে, আর ওইদিকে যাবো, তুলবো, দেখি কতগুলো ভালো পাওয়া যায়। গাছগুলো সব মরে গেছে, লাস্ট গ্রন্থি এগুলো। সব ওই দিকটা যাওয়া যাক। এই যে আবার এইদিকে তোলা হচ্ছে, দেখি কটা ভালো পাওয়া যায়। চলুন বাগানটা ঘুরিয়ে দেখাই আপনাদের একটু, এখানকার টমেটো বাগান। কতগুলো আজকে হলো টমেটো দেখি, দেখা। দেখো এই যে আজকে এতগুলো হয়েছে, প্রায় হাফ ব্যাগের বেশি, হাফ ব্যাগ ভর্তি হয়ে গেছে, তার বেশি হবে। তো এইখানে আপনাদের একটা রহস্যজনক গাছ দেখাচ্ছি। তো ওই গাছটা কি আছে না আছে আমরা কেউই জানি না। তো এটা আমার দাদুর যে দাদু ছিল, তারও জন্মের আগের থেকেই গাছটা দেখে আসছে, যতটা আমি শুনেছি। তো তখন থেকেই গাছটাই একই সাইজ, একই রকমই হয়ে আছে। গাছটার এজ অনেক অনেক বেশি, কিন্তু গাছটার কী রহস্য এখন কেউই জানি না, কেউ বলতে পারে না। জানি না কেন গাছটায় কী আছে না আছে, আমি নিজেও জানি না। দেখুন এই যে এই গাছটা আমার দাদুর জন্মের আগের থেকেই গাছটাই একই সাইজ হয়ে আছে, না তো এর পাতা ঝরে না নতুন পাতা আসে, জানি না কেন কী আছে গাছটা। দেখে নিন গাছটা, এই গাছটার এখানকার ভাষায় গেঁয়ো গাছ বলে, অ্যাকচুয়ালি কী গাছ আমি নিজেও জানি। তো কেউ যদি জেনে থাকেন গাছটা অবশ্যই বলবেন। দেখুন এই যে গাছের পাতা। তো এই গাছের কাছে দুপুরের দিকে
আমাদের আসতে না করা, তো আমরা সকালের দিকে এসেছি, তো দেখি আমরা চলে যাচ্ছি এখন। আর রাতের দিকে তো এইসব জায়গাগুলো একদমই আসা নিষেধ। তো এই যে চাষবাস হয় জমি এই জায়গাগুলো। তো এই গাছটা আর কেউ কাটার চিন্তাও পর্যন্ত করে না, কারণ এই গাছটার পেছনে অনেক রহস্য আছে। কেউ খুবই রহস্যজনক গাছ, তো সেই জন্য এই গাছটা কেউ চট করে গায়েও হাত দেয় না, কাটা তো পরের কথা। জমির মালিক যাচ্ছে।